নমস্কার সবাইকে। সবাই কেমন আছো? মা কালী দয়ায় খুব খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। চলে এলাম একদম বাইরে থেকে ঘুরু করে বাড়ি চলে এলাম। আর বাড়িতে এসে তোমাদেরকে কী কী দেখাচ্ছি সেইটা নিয়েই বসে গেলাম। ছিলাম দোকানে, ভাবলাম তোমাদের তো সব কিছুই দেখিয়েছি, তাহলে এই জিনিসটা বাদ দেবো কেন? কী কী কিনেছি তোমরা তো এক্ষুনি কমেন্টে ভরিয়ে দেবে যে দিদিভাই কী কিনেছো। তার জন্যে আমি আগে থেকে দেখিয়ে দিচ্ছি। শান্তিনিকেতনে গেছিলাম, কিন্তু আমার তো মোবাইলের চার্জ শেষ হয়ে গেছিলো, তোমাদের ঠিকঠাক করে দেখাতে পারিনি ওখানে হাটে আমি কী কী কিনেছিলাম। সত্যি বন্ধুরা, শান্তিনিকেতনে যদি যাও অবশ্যই তোমরা গিয়ে এই কাপড়গুলো কিনতে পারো, খুবই কম দাম, খুবই কম দাম। আমি মাত্র এই শাড়িটা তোমাদের কেমন লাগছে আগে বলো, তারপর তো দামটা আমি অবশ্যই বলবো, কিন্তু শাড়িগুলো ভীষণ কম দামে পেয়েছি। এই শাড়িগুলো এখানে 500-600 টাকার নিচে কোনো অ্যালাউ হতো না। এই দুটো শাড়ি নিয়েছিলাম। হ্যাঁ, বাবলা কিন্তু পছন্দ করে দিয়েছিল। দুটো শাড়ি 920 টাকা নিয়েছিল। লাভ না লস একটু অবশ্যই জানাবে। আমার কিন্তু খুব ভালো লেগেছিলো শাড়িগুলো। দেখো, বসন্ত উৎসব বা 25শে বৈশাখ বা রবীন্দ্রসঙ্গীতের কোনো যদি অনুষ্ঠানে যাই বা দিনের বেলা কোনো প্রোগ্রামে যাই, এইসব শাড়ি পরাই যেতে পারে। আর এখন ঝকমকে শাড়ি কেউ পরতে চায় না, আমিও পরতে চাই না। এবার আমাদের দোয়েলের জামা কাপড় দেখাচ্ছি। তার আগে তোমার দাদাভাইয়ের জন্য একটা পাঞ্জাবি নিয়েছিলাম। প্রথমে তো নেবে না বলেছিলাম, আমি বললাম পরে খুব আরাম পাবে, তুমি এটা নাও। পাঞ্জাবিটা কেমন লাগছে? সেম পাঞ্জাবি তোমার দাদাভাই যেরকম নিয়ে এসেছি, বাবলারও নিয়ে এসেছি। দেখো পাঞ্জাবিগুলো কি সুন্দর, নরম, মাত্র 200 টাকা করে নিয়েছে। হ্যাঁ, ওখানে না খুব জিনিসের দাম কম, যদি তোমরা বার্গেনিং করতে পারো। বার্গেনিং যদি না করো তাহলে কিন্তু তোমরা ঠকে যাবে। আর এই যে টুনটুনি যেখানে যাবে সবাই যদি কেনে, ওকেও কিনতে হয়। সত্যি আমার মেয়ে কিন্তু এদিক দিয়ে ওকে, কারণ হচ্ছে ওরা যে হারে জামা কাপড় পরে না, আমরা একসাথে পরতে পারতাম না ছোটোবেলা। বছরে 2 থেকে 3টেরও বেশি জামা পেতাম না। আর এরা যেখানে যায়, ঘুরতে গেলে এখন রিলস বানালে একই জামা পরে করা যায় না, আর একই জামা পরে বেশি দিন পরা যায় না। আর আগে আমরা পেতাম না। যাই পারো, আমাদের মতো তার এরা হবে না, এরা একটু আলাদা ধরনের হবে। আমার মেয়ে কিন্তু বসে গেছে আর একটা জামা দেখানোর জন্যে। ও বারবার বলছে, মা আমার জামাগুলো তুমি আগে দেখাও। এই একটা জামা দেখো, আমি তো প্রথমে বলেছিলাম যে তুই জামাটা নিয়েছিস কেন? বলছে, মা এই জামাটা সুন্দর, তোমার দেখলে মনে হচ্ছে যেন কেমন একটা, কিন্তু এই জামাটা পরলে আমাকে কিন্তু আলাদা লাগবে। আমার তো মনে হচ্ছে কীরকম জামাটা বলো তো, সেই প্রত্যেকটা পিস মানে বেশি হলে যে একটা জামা তৈরি হয় না, সেই রকম জামা। কিন্তু এখনকার স্টাইলের কথা বলো না। হ্যাঁ, আমি কিন্তু একটা ব্যাগ কিনেছিলাম 100 টাকা দিয়ে। আর এই দেখো, আর সিঁদুরের কৌটো নিয়েছিলাম। সিঁদুরের কৌটোটা অনেক বায়না করেই নিয়েছিলাম, কারণ হচ্ছে তোমার দাদাভাই বললো তুই তো পুরীতে একটা সিঁদুরের কৌটো নিয়েছো, আবার নিচ্ছ কেন? আমি বললাম আমার খুব ভালো লাগছে সিঁদুরের কৌটোটা। বলতে আর কিছু বলো না, কিনে দিল। কিন্তু সিঁদুরের কৌটোটা বেশ বড়োর মতন দেখো। আর পুরীতে কিন্তু এত দামি দামি জিনিস পাওয়া যায় না, এই 10-20 টাকার মালগুলো কি পাওয়া যায়, এগুলো একটু দামি। আর এটাও কিন্তু আমার তারাপীঠ থেকে নিয়েছিলাম। আর এই চুড়িটা কেমন লাগছে, মা তারা বলে লেখা আছে। হ্যাঁ, ভাবলাম তোমাদের সব কিছু যখন দেখাচ্ছি, এই জিনিসগুলো বা দেখাবো না, কারণ তার জন্য কিন্তু দেখালাম। ব্যাগটা নিয়েছিল 120 টাকা। বার্গেনিং অবশ্যই করবে শান্তিনিকেতনে গেলে। বার্গেনিং যদি না করেছো তাহলে কিন্তু ঠকেছো। আর আমার মনে হচ্ছে আমার ঠিকই আছে, এই 120 টাকা কমই নিয়েছে। আমার এখানে হলে 250 নিচে কোনো অ্যালাউ হতো না। যেহেতু আমাদের 3টে দোকান, তাই 3টে ছোট্ট ছোট উড়িয়ে নিয়ে এসেছি একদম পুজো করে। আর 3টে দোকানে আগেও লাগানো থাকতো, ওগুলো একটু পুরনো হয়ে গেছে, তাই এইগুলো কালী পুজোর দিন একদম লাগিয়ে দেবো। এবার যেটা নিয়ে এসেছি একদম মা কালীর ফটো। মা কালীর ফটো নিয়ে এসেছি। আসলে আমাদের সামনে দোকানের ফটোটা কেমন একটু হয়ে গেছে অনেক দিন থাকলে, আর রাস্তার ধারে তো ধুলোবালিতে কেমন হয়ে যায়, তার জন্য নিয়ে এসেছি। আর আমার মা আমাকে যাওয়ার সময় বলেছিল তুই আমার জন্য কচি একটা ফটো আনিস। মা বলেছে না আনলে হয় বলো, তাই মার জন্য একটা, আর আমাদের পুরনো দোকানের জন্য একটা নিয়ে এসেছি। ঠাকুরগুলো ভীষণ সুন্দর লাগছে। এই যে ঠাকুরটা দেখতে, এটা কিন্তু পাথরে, এটা আমাদের ভিতরের দোকানের জন্য নিয়ে আসা হয়েছে। আর এটার পুজো হবে কালী পুজোর দিন। আমাদের কিন্তু এর আগেও একটা নিয়ে এসেছিলাম 3 বছর আগে, সেটাও কিন্তু ভিতরে আছে, ওই কালী পুজোর দিনই প্রতিষ্ঠা করা হয়েছিল। আর কালী ঠাকুরটা কেমন হয়েছে অবশ্যই জানাবে, তোমাদেরকে আর একবার দেখাচ্ছি। আমার তো ভীষণ ভালো লাগছে, ক্যামেরায় কেমন লাগছে ঠিক বলতে পারবো না, কিন্তু সামনে থেকে জাস্ট দুর্দান্ত। আর এটা কি দেখাচ্ছি তোমরা আবার ভাববে না যে তারাপীঠে গিয়ে বৌদি সোনার জিনিস নিয়ে এসছে, একদমই না। যেহেতু এই ভিডিওগুলো এটা ওটা মিশিয়েই ভিডিও, তারাপীঠ থেকে আসার পরে যেহেতু ধানতেরাস পড়েছে, একটু তো বায়না ধরলাম বরের কাছে, একদমই দেবে না, একদমই দেবে না, নচরবান্ধা। এই যে রিংটা দেখতে পাচ্ছ, দোলে কানে একটা রিং ছিল আর ভেঙে গেছিলো, আমি গুছিয়ে রেখেছিলাম, যেহেতু গিফট পাবো ধানতেরাসে করলে, তার জন্য করলাম। এটাই মাত্র সেই রিংটা দিয়ে 600 টাকা দিতে এই রিংটা দিয়েছে। আর রিংটা একই সেম নিয়েছে। ওকে মেয়েটাকে এত বোকা, আমি বারবার করে বললাম তুই একটু আলাদা ডিজাইন নে, কে কার কথা শোনো, ওকে নাকি এই রিংটা পরলে ভালো লাগে সবাই বলে বলে, ওই কারণে ওর এইটাই চাই
যাই পারুক, আমি কিন্তু অনেক কষ্টে একটা বসা নিয়ে এসেছি, তোমরা তো দেখলে। আর এই নপুরটা ওর থেকে ছোটোবেলার নপুর ছিল, সেই নপুরটাও দিয়ে এই নপুরটা নিলাম। কিন্তু গিফট পেয়েছিলাম অনেকগুলো, 3 থেকে 4টে গিফট পেয়েছিলাম গো। যেহেতু আমাদের ঘরে খুব একটা বড় অনুষ্ঠান হয় না, তার জন্য কোনো গিফট হয় না। গিফট পেতে ভীষণ ভালো লাগে। আমি প্রতি বছর অপেক্ষা করে থাকি কখন ধানতেরাস আসবে, আর ধানতেরাসে এটা ওটা করলে যদি গিফট পাই। হ্যাঁ, গিফটগুলো যে দেখাবো মাথা থেকে বেরিয়ে গেছিলো, আর ছবি তুলতেও ভুলে গেছিলাম। যাই পারো অন্যদিন দেখিয়ে দেবো। আর এই যে ছবিগুলো দেখতে পাচ্ছ না, এগুলো তারাপীঠে তুলেছিলাম। আমি ভাবলাম সব কিছু যখন দেখাচ্ছি, যখন এটাও দেখাই। আমাদেরকে না ফটোকে ভীষণ সুন্দর লাগছিলো। কালকের থেকে বাড়ির ভিডিও চলে আসবে। এখন টাটা।